আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় মানুষগুলো অনেক ভালো আছেন। আজকে আমার মায়ের হাতের ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মায়ের হাতের ইলিশ মাছের এই রান্নাটা আমার সবসময় ভাল লাগে। আগে তো অনেক খাওয়া হয়েছে, দূরে থাকাতে ইলিশের এই রান্নাটা অনেক দিন খাওয়া হয় নাই। অনেক দিন পর কাছে পাইয়ে আবারও আবদার করলাম। এর জন্য প্রথমে একটু বেশি করে পেঁয়াজ, অল্প একটু রসুন আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নেব। সাথে একটু কাঁচা জিরা, এলাচ, লবণ আর পানি দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিছি। আমার অঞ্চলে কিন্তু এই খাবারটা বেশ ভালোই চলে। একদম তাজা কাঁচা ইলিশ দিয়ে এই রান্নাটা সবচেয়ে বেশি ভাল লাগে। তবে এখন তো আর তাজা মাছ পাওয়া সম্ভব না, যা আছে তা দিয়ে রান্না করা শুরু করলাম। আমার অঞ্চলে এই ইলিশের রেসিপিটার নাম হচ্ছে কাটা মশলা বা কাডা মশলা। এক একজনে এক এক নামে ডাকে। ইলিশের এই রান্নায় একটু ঝাল বেশি হলে ভাল লাগে, তবে বোম্বাই মরিচ হলে আরও বেশি ভাল লাগে। বোম্বাই মরিচ ছিল না, এই জন্য কাঁচা মরিচ দিয়ে চালায় দিলাম, সাথে একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিলাম। আমি যে বলছিলাম তাজা ইলিশ দিয়ে এগুলো খুব বেশি ভাল লাগে। তাজা মাছ বলতে নড়ে চড়ে ওরকম মাছ না, আবার কারণ ওরকম মাছ পাওয়া সম্ভবও না আমাদের ক্ষেত্রে। তাজা বলতে আমি বুঝাইছি ফ্রিজে রাখা ছাড়া যেই মাছগুলো পাওয়া যায় ওই মাছগুলো দিয়ে বেশি ভাল লাগে। আর আমার এই মাছগুলো তো অনেক মাস ফ্রিজে ছিল, তাও ভালো লাগছে, তবে একদম তাজা হলে আর কি বেশি ভালো লাগতো। মায়ের কাছে আবদার করছি, যেহেতু মায়ের রেসিপি তাই মাই রান্না করলো। তেলের মধ্যে ব্লেন্ড করা মশলাগুলো, একটু আদা বাটা আর একটু দারুচিনি দিয়ে দিল। অল্প একটু লবণ দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিল একটু পানি। পানি দেওয়ার পর বলক আসলে দিয়ে দিল মাছগুলা। এই রান্নায় মাছের থেকে আমার ঝোলের প্রতি আকর্ষণ বেশি, কারণ এই ঝোলটা আমার অনেক বেশি ভাল লাগে। ছোটোবেলার ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। ছোটোবেলায় আমার কাজিন এই রান্নাটা করছিল, তাও বোম্বাই মরিচ দিয়ে। ওই রান্নাটা ওর এতটাই ভালো হয়েছে যে ওই রান্না আমি এখনও ভুলতে পারি নাই। তাজা ইলিশ মাছ ছিল আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, এখনও মনে হয় আমার মুখে লেগে আছে ওই টেস্ট। হয়ে গেলে আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমার তো এই রান্নাটা সবসময় ভালো লাগে, বিশেষ করে এর ঝোলটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগছে। অঞ্চলভেদে প্রত্যেকটা জিনিসেরই একটু ইউনিক রান্নাবান্না হয়, তার মধ্যে আমার অঞ্চলের এই ইলিশের কাটা মশলা একটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।